শৈশবের কাটানো দিনগুলো মনে পড়ে যায় আজও। কতই না সুন্দর ছিল শৈশবের ওই দিন। সব বন্ধুরা মিলে নদীতে অনেকক্ষণ গোসল করতাম, তাই মা বকা দিত প্রতিদিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সো ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা আজকে শৈশবে ফিরে যাব। তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা শৈশবের দিনগুলো অনেক সুন্দর কাটিয়েছে বা নদীতে গোসল করে কাটিয়েছে বা এরকম ভাবে মজা করে আমাদের মতো মজা করে কাটিয়েছে, মূলত তাদের জন্যই। তো ফাইনাল এখন আমরা নদীতে চলে এসেছি। তো নদী এখন আমাদের এই পার থেকে ওই পারে পার হতে যাচ্ছি। আর এই নদীটার নাম হচ্ছে ঝিনাই নদী। আর এখন আমরা নদীটা পার হয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। ওই পাশে হচ্ছে একটু বালুর চর আছে, ওই পাশে গিয়ে আমরা বালু দিয়ে কিছু পিরামিড বানানোর চেষ্টা করবো। তখন আমরা ধান ক্ষেত পার হয়ে যাচ্ছি। তো এই পাশে পানা, তার মধ্যে মানে পানা দিয়ে যাওয়া যাবে না, সেজন্য আমরা ধানের আইল দিয়ে বা ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি আমরা ওই পাশে। তো ইতিমধ্যে কিন্তু আমরা নদীর পরে বালুর চরের মধ্যে এসে পড়েছি। এখানে আমরা পিরামিড বানাবো, তার জন্য বালু দিচ্ছিলাম। আমি যে দেখতে পাচ্ছেন, আমি, রোহান আর হচ্ছে সিয়াম ভাই বা সামিউল ভাই, আমরা তিনজনে বালু নিচ্ছিলাম। আর ওই পাশ থেকে রাতুল ভিডিও করতেছিল। একটা বস্তা পাই, বস্তার উপরে বালু নিচ্ছিলাম আর বালুটা নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে নদীর মাঝখানের ওইদিকে একটা ইট বসিয়ে নিয়েছি, তার উপরে এই বস্তাটা দিব, তার উপরে বালু দিব। বালু দিয়ে তারপরে আমরা এখানে পিরামিড বানানোর চেষ্টা করবো। এই যখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা বালুগুলা দিচ্ছি আর নিচে থেকে পানি থেকে বালুগুলা তুলতেছি, তুলে সর্বপ্রথম আমাদের করতে হবে একটু একটু বালু দিয়ে উঁচা করতে হবে। উঁচা করে তারপর এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এখানে পিরামিড গুলো বানানোর চেষ্টা করতেছি। তো যারা যারা ছোটবেলায় এরকম করছেন শুধুমাত্র তারা এরকম বিষয়টা বুঝবেন, বা যারা গ্রামে বড় হয়েছেন তারাই এই মর্মটা বুঝবেন। অনেকেই আমাদের এই উপস্থাপন করা ভিডিওটা দেখে অনেকেই চলে যাবে শৈশবে। তো তাদের দিনগুলো মনে পড়ে যাবে যে এরকম ভাবে হয়তো তারাও ছোটবেলা খেলাধুলা করেছে নদীর পাড়ে এসে। তারপর আমরা এটা বানানোর পর রোহান আর হচ্ছে রাতুল, ওরা দুজন মিলে আমাকে পানিতে ভিজিয়ে দিয়েছিল, কারণ আমি আগে গোসল বা পানিতে ভিজেছিলাম না। পরে আমি আর রোহান মিলে রাতুলকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমাদের মজাটা করতেছিল। তারপর আমরা চলে গেলাম সরাসরি মেশিনের ওখানে। আর আমরা এখানে আমি, রাতুল আর হচ্ছে রোহান এখানে আমরা মজা করতেছিলাম, পানি দিয়ে খেলাধুলা করতেছিলাম। আর মনে পড়তেছিল ছোটবেলার কথাগুলো, এভাবে আগে গোসল করতাম। কত না সুন্দর ছিল আগের এই দিনগুলো। যতই সময় যায়, যতই বড় হই, ততই এই দিনগুলো মিস করতে থাকবো। তো এই দিনগুলো অনেক হয়তো স্মৃতি হয়ে থাকবে অনেকের, আগের দিনগুলো, পুরোনো দিনগুলো, শৈশবের কাটানো দিনগুলো। তো সবাই মিলে আমরা একটু মজা ফাজলামি করতেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে, আমি এখন বলে নেই, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলায় অবস্থিত এবং এই কালিহাতী পৌরসভা ঝিনাই নদী। ঝিনাই নদীর পাশে হচ্ছে মেশিনটি, এখানে আমরা গোসল করতেছিলাম, মজা ফাজলামি করতেছিলাম এবং কি এনজয় করতেছিলাম। তো এরপর ওরা সবাই মিলে গোসল করতেছিলাম বা মজা করতেছিলাম, আমি ওইটা ভিডিও করে দেই। তারপরে আমার ওরা ভিডিও করে দেয়, আমি এখানে গোসল করতেছিলাম। আমার দেখেন চুলগুলা কিভাবে বের হয়ে যায়। আর পিছনে রোহানে গিয়ে বলতেছে যে টিকটক করতেছে। যদি আমি টিকটক করতেছিলাম না, আমি এখানে করতেছিলাম ফেসবুক পেজের জন্য ভিডিও বা ইউটিউবের জন্য ভিডিও, কন্টেন্ট ভিডিও। এভাবে আমাদের মজা ফাজলামো চলমান চলতে থাকে, কারণ অনেকদিন পর এভাবে আমরা বাইর হয়েছি বা অনেকদিন পর নদীতে গোসল করতে আসছি বা এই মেশিনে গোসল করতে আসছি। এর আগে লাস্ট কবে আসলাম সেটাও মনে নেই। এখন আমাদের এই মেশিনের মধ্যে গোসল করা শেষ, আমরা এখন চলে যাবো সরাসরি নদীতে। নদীতে এখন গোসল করবো আমরা সবাই মিলে। আর এখানে ছিলাম অনেকজনেই ভিডিওতে ছিল না, তামজিদ ছিল, আমি ছিলাম, সামি ছিলাম এবং রুহান। আর যাই হোক, এখানে আমরা এখন সরাসরি নদীতে চলে যাচ্ছি। নদীতে গিয়ে এখন গোসল করবো কিছুক্ষণ। তো রোহান কিছু একটা বলো। না কিছুই করব না। আমার গার্লফ্রেন্ড নাই, এই তো বড় আফসোস। কি নাই? গার্লফ্রেন্ড নাই। আর কটা দরকার? রাতুল, আমার একটা গার্লফ্রেন্ড হলেও ভাই খুব কষ্টে আছি। না আমি তোরে বলতে বলছি আর গার্লফ্রেন্ড আছে এটা বলার জন্য। নাই নাই তো আছে, নাই তো আছে, তো নাই, না নাই, না। নাই। এই ভিডিও পোস্ট হবে, এই ভিডিও পোস্ট হবে অবশ্যই। না না ওর যে গার্লফ্রেন্ড নিয়ে যে স্টোরি দিছিল না, স্টোরি দিছিল, হ্যাঁ, লাইফ লাইন গোলাপ ফোলাতে যেভাবে